বলছি শোন না, তুই দেখ কিছু করতে পারিস কিনা। আচ্ছা ঠিক আছে, দেখছি। সবই তো বুঝলাম, কিন্তু এতগুলো পরমার মধ্যে ওর পরমাকে খুঁজবো কি করে? আমি আমার ডিউটি এড়াইনি পরমা, ট্রাস্ট মি। মাগো মাগো একটুখানি কিছু খেয়ে নে মা। মা প্লিজ এরকম করো না, আমার ভালো লাগছে না এখন। আচ্ছা কি আমার মেয়েটাকে এত কষ্ট দিচ্ছে বলো তো? আচ্ছা তোমরা বাপ মেয়ে মিলে যদি এরকম করো তাহলে আমি কি করি বলো তো? আমার মেয়ের ভাগ্যে নিশ্চয়ই ভালো কেউই আছে, ওর সাথে খারাপ কিচ্ছু হতে পারে না, আমি নিশ্চিত। এই রে কি হলো? হ্যাঁ বাবা, কি হয়েছে? কালকে আমার মেডিকেল কাউন্সিলিং এর ইন্টারভিউ। কালকে ইন্টারভিউ? বাহ, খুব ভালো খবর। আমি তো এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম। এই দেখ কিনা ব্যাকের লোক, দেখ কালকে এত বড় একটা ইন্টারভিউ আর আজকে রাতে খবর দিচ্ছে। কখন কখন? কালকে দুপুর 2টোয় টাইম দিয়েছে। এই মরেছে দুপুর 2টো, মানে সকাল সকাল স্যারের কাছে। হ্যাঁ আমাদেরকে কালকে 10টার মধ্যে বেরোতে হবে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, চিন্তা করিস না, আমি সকালবেলা গিয়ে স্যারের কাছ থেকে ছুটি নিয়ে চলে আসবো। তুমি কিন্তু দেরি করো না, ঠিক আছে? আমি ততক্ষণ ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো রেডি করি। কালকে সকালে তো আমাদের চোলাই মধ্যে ঠেক রেট করার কথা, কি করব? কিন্তু মেয়ের জন্য তো আমাকে যেতেই হবে। হ্যাঁ মোটামুটি সব রেডি আছে বাবা, সব রেডি করা আছে। হ্যাঁ কি ভাবছো তুমি? এইটার কথা, ইন্টারভিউ এর কথা। তোর ইন্টারভিউ তো খুব ভালো হবে। ভাবছিলে নাকি অন্য কিছু? হ্যাঁ এটাই ভাবছিলাম, খুব ভালো ইন্টারভিউ হবে। এই কে পুলিশ রে? কে পুলিশ? আমি পুলিশ না তুই পুলিশ, যেটা করছে দেখো। শোনো, তুমি যদি পুলিশ হও আমিও পুলিশের মেয়ে। এবার তুমি আমাকে সত্যি করে বলো তো, কালকে তুমি আমার সঙ্গে যেতে পারবে তো? হ্যাঁ রে বাবা, কেন যেতে পারবো না? কালকে আমি তোর সঙ্গে যাবো। সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ সত্যি বলছি, সত্যি বলছি। ঠিক আছে। কি করে তোকে না বলি রে মা, এত অভিমানী মেয়ে আমার। ভয় হয়, বড্ড ভয় হয়, কোথায় কার হাতে যে গিয়ে পড়বে। সবাই ওর এই অভিমানের মূল্য দেবে